হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো পটেটো চিল্লি। তো যখন ঘরে কিছু রান্না করার ছিল না, তো আমি ভাবলাম যে এটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখে নিই রেসিপিটা। তো এখানে আমি এই ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। একটা ভালো করে জল দিয়ে ধুয়ে স্টেনারের মধ্যে আমি রেখে দিয়েছিলাম, যেন সম্পূর্ণ জলটা তার থেকে ঝরে যায়, কোনো রকমের জল থাকবে না এর মধ্যে। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার ময়দা দুটো একসাথে ইউজ করতে পারো, আমি এখানে শুধু কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু নুন। তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে আমি এটা মাখিয়ে রাখবো। আমি কিন্তু এই সময় হাতটা একটু ভিজিয়ে নিয়েছি। হাতটা ভিজিয়ে নিয়ে যতটা গায়ে লাগানো যাচ্ছে আলুর মানে মশলাটা, ততটা লাগিয়ে নিয়ে তারপরে একটা কড়াইতে রিফাইন অয়েল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি আলুগুলো এইভাবে ছেড়ে দিচ্ছি। তো এটা তেলটা অনেকটা গরম করে নিতে হবে, যাতে করে আলুগুলো ভালো করে ক্রিস্পি হয় আর ভালো করে ফ্রাই হয়। আজকে ভাবছিলাম যে কি রান্না করব। তো আজকে যেহেতু আমি ভেজ খেয়েছিলাম, তাই ভাবলাম যে রাতেও ভেজই খাই। তো এইভাবে তোমরা খেয়ে দেখো, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর তোমরাও রান্না করে খেয়ে জানিও কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকো। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন কুচি আর আদা কুচি, দুটো একসাথে কুচিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। কিন্তু সম্পূর্ণ একদম ব্রাউন করে ফ্রাই করব না, একটুখানি ফ্রাই করেই তার মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ। এখানে তোমরা চাইলে হলুদ আর লাল ক্যাপসিকামটাও ইউজ করতে পারো। আমার কাছে শুধু সবুজ ক্যাপসিকামটাই ছিল, আমি সেটাই দিয়ে করছি। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। সেটা দিয়েও আমি ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে আলুগুলো সব দিয়ে দিলাম। এটাও সামান্য একটু ভেজে নেব, যাতে করে সব কিছু আলুর গায়ে লেগে যায়। তো এইভাবে ভেজে নিয়ে তারপরে আমি একে একে সসগুলো দিচ্ছি। তো সসগুলো কিন্তু আমি একটা আলাদা বাটিতে গুলেও দিতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে এইভাবে দিলে বেশি ভালো হয়। তার জন্য আমি এই তেলের মধ্যে একে একে সসগুলো দিচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন টমেটো কেচাপ। তারপরে দিয়ে দেব সয়া সস। তারপরে দিয়ে দেব গ্রিন চিলি সস। অবশ্যই পটেটো চিলি রান্না হচ্ছে, তো অবশ্যই একটু ঝাল ঝাল হওয়ার দরকার, তাই এখানে আমি গ্রিন চিলি সসটা ইউজ করেছি। তোমরা চাইলে নাও দিতে পারো, তবে সব রকম ঝালই আমি এখানে অল্প অল্প করে ইউজ করেছি। তারপরে ভালো করে সসের সাথে ভালো করে একদম মাখা মাখা করে, তোমরা যদি গ্রেভি রাখতে চাও এই মুহূর্তে জল দিতে পারো অল্প। আমি এখানে কিন্তু 1 চামচ কর্নফ্লাওয়ার একটা কাপে গুলে নিয়ে সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছিলাম। তারপরে এইভাবে মাখা মাখা করে আমি কিন্তু সেটা নামিয়ে নেওয়ার আগে তার মধ্যে আবার একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, যেহেতু আমি একটু ঝাল ঝাল করছি, একটু স্পাইসি করলে ভালো লাগবে খেতে। তো তার জন্য আমি এখানে আর একটু দিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো। তারপরে নামাবার আগে সামান্য একটু পেঁয়াজ কলি কেটে নিয়ে তার উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আমার চিলি পটেটোটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। খেতে খুব ভালো হয়েছিল, তোমরাও বানিয়ে খেও। এটা রুটির সাথে, ফ্রাইড রাইসের সাথে, পোলাওর সাথে তোমরা খেতেই পারো। চলো নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।